ফরিদপুর ভাঙায় চোখের জল থামছে না মুদি দোকানদার সরোয়ার মুন্সির স্বজনদের। দেখুন ফরিদপুর প্রতিনিধি মোহাম্মদ আখতারুজ্জামান এর পাঠানো ভিডিও চিত্রে। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। পিতার পৈতৃক ভিটে জায়গা হলেও স্ত্রী পরিবার পরিজন নিয়ে পরবাসের মতো বসবাস করতেন মুদি দোকানদার সরোয়ার মুন্সি। প্রতিদিনের মতো হাসি মুখে ঘর থেকে বের হন তিনি, কিন্তু নিজের গ্রামে আধিপত্য বিস্তারের ঘটনায় সংঘাতের সময় প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে জখম হওয়ার 11 দিন পর মৃত্যুর কোলে ঢলে পড়েন ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের সাউতি কান্দা গ্রামের হতদরিদ্র সরোয়ার মুন্সি। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর পর গ্রামের গোরস্থানে তাকে রোববার বিকেলে দাফন করেছেন স্বজনরা। অভিযোগ, দাফন কাজ সম্পন্ন করার পর গভীর ষড়যন্ত্রের শিকার হচ্ছেন সরোয়ার মুন্সির পরিবার। তার মৃত্যুর পর এলাকার প্রভাবশালী পরিবারগুলো রাখছে তাদের চোখে চোখে। অসহায় পরিবারটি ন্যায় বিচার পাওয়ার আগে সরোয়ার মুন্সির মৃত্যুর ঘটনাটি ধামাচাপা দিতে মরিয়া হয়ে উঠেছে রাঘব বোয়ালরা। বিশেষ করে নগদ অর্থ নিয়ে মীমাংসার জন্য বিভিন্নভাবে চাপ প্রয়োগ ও হুমকি ধামকি দিচ্ছে বলে অভিযোগ করেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা। নাই, তারপর আমার বাবার ওটা খুব দিস, আমরা অসহায়, আমার আব্বুর বিচার আমার আব্বু ছাড়া আমার কেউ নাই, আমরা এই জায়গায় দেশে আমাকে কেউ নাই, আমার বাবা ছাড়া আমার বাবা তো ওরা খাইয়ে দিয়ে হয়ে গেছি, আমরা বিচার চাই। সোমবার সরেজমিনে তদন্তে গিয়ে জানা যায় ভাঙ্গা উপজেলার সাউতি কান্দা গ্রামের মৃত মোবারক মুন্সির ছেলে সরোয়ার মুন্সি দীর্ঘদিন পাকিস্তানে বসবাস করতেন। তার দেশে ফিরে আসার অনিশ্চয়তা জেনে পিতার পৈতৃক ভিটা জায়গা থেকে তাকে বঞ্চিত করা হয়, কিন্তু একটি সময় তিনি বাড়িতে ফিরেন ঠিকই, ততদিনে সন্তানকে বঞ্চিত করে সম্পদ লিখে দেন তার নাতির নামে। এ নিয়ে পিতার সাথে তার মনোমালিন্য সৃষ্টি হলেও একজন ভালো মানুষ হওয়ায় কোনো প্রতিবাদ না করে নতুন করে জীবিকার সন্ধান শুরু করেন নিজস্ব এলাকায় একটি মুদি দোকান দিয়ে। দ্বিতীয় বিয়ের মধ্য দিয়ে 2 মেয়ে ও 2 ছেলে নিয়ে বেশ ভালোই কাটছিল সরোয়ার মুন্সির পরিবারের দিনগুলি। 9 ডিসেম্বর সাউতি কান্দা গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বৃহস্পতিবার 12 ডিসেম্বর সকালে টাকা চাওয়াকে কেন্দ্র করে আবু সাইদের সঙ্গে এলাকার আওলাদ মাতব্বরের কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনার জের ধরে দুদল গ্রামবাসী সংঘবদ্ধ হয়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। স্থানে যেন কোপ লাগে, এই জায়গাটা কোপ লাগছে, এই জায়গা চাইনিজ কুকুরেরই আবার বাড়ি, মানে ওই ক্ষত স্থানে মানে অসুস্থ হওয়ার কারণে তাদের পরে আবার ওরা মানে আমরা এসে নিয়ে যাই হসপিটাল, ভাঙা হসপিটালে নিয়ে যাই। নিয়ে যাওয়ার পরে আমরা ঢুকতে, আমার বাড়িটা ওরা গেছিলো, আমাকে যাওয়া একটু দেরি হয়েছিল, কিন্তু ওরা ঢুকতে দেয় নাই। ওই সংঘর্ষের ধাওয়া পাল্টা ধাওয়া চলাকালীন সময়ে সরোয়ার মুন্সি মুদির দোকানের মাল কিনতে মালিগ্রাম বাজারে আসছিল। এ সময় তাকে প্রতিপক্ষ ভেবে শামসুল দায়ী লোকজন দেশীয় ধারালো অস্ত্র নিয়ে এলোপাতাড়ি ভাবে কুপিয়ে গুরুতর জখম করে। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরবর্তীতে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা শেষে গত 20 ডিসেম্বর বাড়িতে আনলেও 21 ডিসেম্বর রাতে তিনি ফের অসুস্থ হয় এবং ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পর তার মৃত্যু হয়। ভাঙ্গা থানার ওসিকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, লাশ পোস্টমর্টেম এর জন্য পাঠানো হয়েছে, রিপোর্ট হাতে পেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। এএসপি নিউজের সাথে থাকার জন্য ধন্যবাদ। সাবস্ক্রাইব করে সাথে থাকুন।